আজকে মুহররমের 1 তারিখ 1447 হিজরি শুরু হয়ে গেছে। আমাদের অধিকাংশ মুসলমানদেরকে জিজ্ঞাসা করলে এই তারিখটা বলতে পারবে না, এই সনটা বলতে পারবে না। অথচ এই বাঙালি, এই মুসলমানরা 31শে ডিসেম্বর 31st নাইট পালন করে, সারা রাত সজাগ করে রাত্রটাকে উদযাপন করে। পয়লা বৈশাখ আসলে রমনার বটমূলে বিভিন্ন জায়গায় পান্তা ভাত খেয়ে তারা ওই পয়লা বৈশাখটাকে, বাংলা সনটাকে উদযাপন করে। কিন্তু সেই মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে কত হিজরি, এখানে কেউ বলতে পারবে না। আজকে মুহররমের কত তারিখ বা মুহররম কবে, এটা আমরা জানি না। মুহররম বা হিজরি সনের খোঁজ খবর রাখা, সময় জানা, এটা ফরজে কিফায়া। আমাদের অনেকেরই বা অধিকাংশ মানুষের এই সংবাদ জানতে হবে। এই মাসের সাথে অনেকগুলো ইবাদত জড়িত। আশুরার রোজা, মুহররমের গুরুত্ব, মুহররমের ফজিলত, কারবালার ঘটনা, এগুলো কোন মাসে সংঘটিত হয়েছে? মুহররম মাসে। এজন্য আমাদেরকে এগুলো জানতে হবে, কিন্তু আমরা এগুলো জানি না। এই হিজরি সনের সূচনা কিভাবে হলো, কখন হলো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে এখান থেকেই হিজরি সনের গণনা শুরু হয়। আর এই হিজরি সন কিভাবে আমাদের মাঝে আসলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, আপনার নামে যে সমস্ত চিঠি আসে সেগুলোতে সিল সাফর না থাকার কারণে, তারিখ না থাকার কারণে সেটা আমাদেরকে প্রশাসনিক কাজের মধ্যে একটু জটিলতা তৈরি হয়, আমরা আমাদের কাজগুলো সুন্দর মধ্যে করতে পারি না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন কি করা যায় আলোচনা করার জন্য, যে আমরা একটা সন তৈরি করব আলাদা চন্দ্র মাসের। তখন সাহাবায়ে কেরামের সাথে আলোচনা বসলেন। কেউ পরামর্শ দিলেন আমরা পারস্যদের বর্ষপঞ্জিকা অনুসারে একটা ক্যালেন্ডার তৈরি করে নিই বা তাদেরটা অনুসরণ করি। অনেকে বললেন না, অন্যদেরটা রোম সম্রাটেরটা করি। আবার অনেকে পরামর্শ দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন আমরা নবীজির হিজরতকে কেন্দ্র করে আর একটা সন আমরা চালু করতে চাই। তখন অধিকাংশ সাহাবায়ে কেরাম এটার মধ্যে ঐক্যমত হলেন এবং রাসূলের হিজরতকে কেন্দ্র করে এই হিজরি সনের সূচনা। আর আজকে কত হিজরি তাইলে শুরু হলো? 1447। 1400 কত? 47, 46 গতকালকে চলে গেছে। তো এই যে নবীজির হিজরতকে কেন্দ্র করে এই হিজরতের সূচনা, এই মুহররম মাসে অনেক কিছু সংঘটিত হয়েছে। এই মুহররম মাসের গুরুত্ব, ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরিল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে মুহররমের রোজা হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আলোচনা আমি পরে করব। এই মাসের কথা, হিজরতের কথা, এগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়িম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহর গণনায় মাস হলো 12টা। কয়টা? ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা, আসমান জমির সৃষ্টির পর থেকে এবং এর মধ্যবর্তী যা আছে সবকিছু সৃষ্টির তখন সময় থেকেই আল্লাহর গণনায় মাস হলো 12টা। সর্বপ্রথম মাসের নাম কোনটা? মুহররম। হ্যাঁ, তো এই যে হিজরি সনের সূচনা, হিজরত, হজ, জাকাত, রমজান, জিলকদ, জিলহজ, এই যে জিনিসগুলো, মাসের নামগুলো, এগুলো আমাদের জানতে হবে।
তো আশুরার রোজা, মুহররমের গুরুত্ব ফজিলত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তী জুমা।